আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো কালকের আগের দিন রাত্রে খেয়েছিলাম, দুপুরে করেছিলাম এগুলো। তো এগুলোর ভিডিও ক্লিপটা দেওয়া হয় নাই, তো ভাবলাম এটা দেই। কালকে সকালে আমরা মার্কেটে গিয়েছিলাম, বাবা ছেলেকে মানে আমাকে নিয়ে চলে গেল আমার বরটা বোরখা কিনবে। তো আগের দিন রাতের বেলা বোরখা এনেছে মেয়ের জন্য, বড় হয়েছে, আমার গায়ে ঠিক হচ্ছে। পরে ভাবলাম আমি যেয়ে কিনবো, ওকে নিষেধই করেছিলাম, তারপরে ও নিয়ে আসলো বোরখাটা। তারপরে হলো না মেয়ের গায়ে, তারপরে আমাকেই যেতে হলো। তো বোরখা কিনবো ভেবেই যাচ্ছিলাম, এদিকে এক ছেলেকে বাসায় রেখে মেয়েটা স্কুলে গিয়েছে, ওকে নিয়ে যেতে পারলাম না। স্কুলে গিয়েছে সেজন্য আমি গেলাম। তো আমি গেলে আর সমস্যা নেই, ওর বোরখা হতে ভালোই হবে। তো বোরখাটা কিনলাম, দুইজনের মা মেয়ে দুইজনের জন্য দুইটা বোরখা কেনা হলো। তারপরে কিনে নিয়ে চলে আসলাম, যেহেতু বাসায় আলিফকে রেখে গেছি, ওর টিচার আসবে। তো আগে অলরেডি ফোন দিয়েছিল, টিচার এসে গেছে। তাড়াহুড়ো করে চলে গেলাম, দুপুরে রান্না আছে সেহেতু চলে আসলাম। আর এসেই আমার বরটা মানে আমাকেও বোরখা কিনে দিয়েছে, যে এইটা আমার বর আবার গায়ে ধরছিল, দেখাচ্ছিলাম এই যে। আর দুপুরটায় রান্না করব মানে ইলিশ মাছ তরই দিয়ে সুন্দর করে ঝোল রান্না করব, আর সবজি রান্না করব। সেটা কুটে বেছে নিয়ে রান্না করতে গেলাম। আমাদের মেয়েদের তো এক জায়গা থেকে এসে ধীরস্থিরভাবে বসার সময় নেই, কারণ আমাদের সব সময় কাজ লেগেই থাকে, কাজ না করলে আমাদের কোনো দাম নেই। সেজন্য আর বরের সংসার মানে নিজের সংসার, এটা তো আমাদের করতেই হবে, এটা মনে করি না কিছুই। কারণ মেয়েরা আমি হয়ে জন্মেছি, মেয়েদের কাজ তো মেয়েকেই করতে হবে। আর ছেলেরা তো আমাদের কম করে দেয় না, তারা রুজি রোজগার না করলে আমরা খেতে পাই না, তাদের ইনকামের বলেই কিন্তু আমাদের সংসার চলে। আর এই যে আস্তে আস্তে সবজি মানে মাছ আগে কষিয়ে নেব, সবজি পরে দেব। তো মাছটা কষিয়ে নেওয়ার জন্য ঝোল দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। আর আমাদের মেয়েদের কপালটা ভালোই, কারণ বাসায় বসে রান্না করি, সব কিছু কাজ করি, কিন্তু দৌড়াদৌড়ি করতে হয় না অতটাও। ছেলেরা কিন্তু অনেক খাটাখাটুনি করে, তাদের কিন্তু অনেক শ্রম যায়। তারা যদি মানে টাকা পয়সার টেনশন, তাদের বাজার করার টেনশন, সংসারের নানান চিন্তা তাদের মধ্যে থাকে, কিন্তু মেয়েদেরও কিন্তু কম না, তাদেরও টেনশন থেকেই যায়। তারাও কিন্তু তাদের স্বামীদের জন্য কিন্তু অনেক টেনশন করে, কিভাবে চলবে সংসার, কি হবে, কি করব, নানান টেনশন লেগেই থাকে। আর যখন মানে দাম বেড়ে যায় এগুলো সবজি, তারপরে তখন দুজন মিলেই কিন্তু অনেকটা টেনশনে পড়ে। সংসারের চিন্তা কিন্তু সবারই লেগেই থাকে, দুশ্চিন্তা কাজ করে সবার মধ্যে, তো আমার মধ্যেও করে। কিন্তু আমি হাসির ছলে যে আপনাদের মাঝে যে ভিডিও শেয়ার করি, আপনারা ভাইবেন না যেন আমি কোনো টেনশন করি না। টেনশন থাকেই, সবার মধ্যেই টেনশন থাকে, কিন্তু তারপরেও তো সংসার জীবন এভাবেই অতিবাহিত করতে হয় আমরা মেয়েরা, এরকমটাই। আর এই যে ঝোলের মধ্যে কাঁচামরিচটা দিলাম, কাঁচামরিচের তরকারি খেতে আমার মানে সবাই পছন্দ করে, আমার বরটাও খুব পছন্দ করে, কাঁচামরিচের ফ্লেভারটা ভালোই। বাহিরের একটু ভিউ নিলাম, রোদ বের হয়েছে। আর তরকারিটাও হয়ে আসার আগ মুহূর্তে 10-15 মিনিট আগে আমি মাছ দেই, সেহেতু মাছটা ছেড়ে দিলাম। মাছটা কষিয়ে নেওয়া অনেক সুন্দর হয়েছে, সেহেতু তরকারিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। এদিকে মানে চুলাটা পাল্টে নিয়ে আমি অপর চুলায় সবজি দিয়েছি, যেহেতু রান্না করতে লেট হয়েছে সেজন্য এদিকে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি মাছ তরকারিতে। আর এদিকে আমি সবজিটা তেলের উপর দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে। এটা কিন্তু পাঁচফোড়ন দিয়ে করলে অনেক টেস্টি হয়, যেহেতু মেথি থাকে, তারপরে নানান রকমের জিনিস থাকে পাঁচফোড়নে। আর এই যে সবজিটা হয়ে আসা মুহূর্তে একটু ভিডিও করা, আর এই যে ফাইনাল লুক তরকারির। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন পেজ থেকে দেখে থাকলে। আর মতামতটা জানাবেন একটু কমেন্টস বক্সে এসে। আর বিকেলের দিকে এই যে আমার ছেলে ঘুম পাড়া অবস্থায় তুলে নিয়ে আমার বড় ছেলেকে আনতে গেলাম। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।